জালাল আমাদেরকে শারীরিকভাবে সুস্থ রেখে দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে মুক্ত করে প্রতি সপ্তাহের ন্যায় এই সপ্তাহেও মসজিদে এসে জুমার সালাত আদায়ের জন্য বসা এবং হাদিস থেকে কিছু কথা বলা ও শোনার তৌফিক যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দান করলেন, সেই মহান সত্তার দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আপনারা সকলেই জানেন গত কয়েকদিন যাবৎ সারা বাংলাদেশ ব্যাপী প্রচন্ড বৃষ্টি হচ্ছিল। তো বৃষ্টি এটাও আমাদের দরকার আছে, আমাদের জন্য প্রয়োজন, জমিনবাসীর জন্য প্রয়োজন। একটা জিনিস যখন অতিরিক্ত হয়ে যায় তখন সেটার মধ্যেও কি থাকে, ক্ষতি থাকে। আমরা আল্লাহর কাছে দোয়া করি অনাবৃষ্টি থেকে যেন আল্লাহ তাআলা গোটা জাতিকে হেফাজত করেন, অতিবৃষ্টির অনিষ্টতা থেকেও যেন আল্লাহ তাআলা গোটা জাতিকে হেফাজত করেন। অতিবৃষ্টি অনাবৃষ্টি দুটোই সমস্যা, ঠিক না? তো সম্মানিত ভাইয়েরা, আজকে আমরা কথা বলবো আল কোরআনের 100 নম্বর সূরা, সূরা আল আদিয়াত থেকে। কোন সূরা? আদিয়াত শব্দের অর্থ হলো ঘোড়া। কি বললাম? ঘোড়া। এই সূরাটি সিরিয়ালের দিক দিয়ে আল কোরআনের যে সূরাগুলো রয়েছে, 114টি সূরা রয়েছে, সিরিয়ালের দিক দিয়ে 100 নম্বর সূরা। এটি মাক্কি সূরা। মক্কি জীবনের প্রথম দিক দিয়ে সূরাটি নাযিল হয়েছে। এই সূরার মধ্যে আয়াত সংখ্যা আছে 11টি। কতগুলা? 11টি। তো এখানে মোটামুটি আমরা 4টি শিক্ষা এই সূরা থেকে নিতে পারি। কয়টি? 4টি শিক্ষা। তো এখন আসুন আমরা তেলাওয়াতকৃত আয়াত সমূহের অনুবাদ জেনে এরপরে 4টি শিক্ষা আমাদের মাথার মধ্যে সেট করব। আল্লাহ আমাদের এই 4টি শিক্ষা নিয়ে জীবনযাপন করার তৌফিক দান করেন। তো সম্মানিত ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদিও যে সময়, এই সময়ের মধ্যে আমরা বিস্তারিত তাফসীর পেশ করতে পারবো না, সংক্ষিপ্ত আকারে যতটুকু না বললেই না, সংক্ষিপ্ত আকারে ইনশাআল্লাহ আলোচনা করে এর থেকে শিক্ষা নিব। আল্লাহ আমাদের সকলকে এই সূরা থেকে ফায়দা নেওয়ার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল আদিয়াতি দাবহা। এই সূরার প্রথম দিক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কসম করেছেন, 5টি কসম করেছেন। কয়টি কসম? 5টি কসম। আমরা সকলে জানি যে দুনিয়াতে আমরা কসম করি ইম্পর্টেন্ট একটা বিষয় বোঝাবার জন্য, ঠিক না? কথাটার গুরুত্ব বোঝাবার ক্ষেত্রে আমরা কি করি? কসম করি। আল্লাহ যেহেতু কসম করছেন সূরার শুরুতেই 5টি কসম করেছেন, তাহলে বোঝা যায় সামনের বক্তব্যগুলো খুব ইম্পর্টেন্ট, খুব গুরুত্বপূর্ণ। খুব তাহলে গুরুত্বপূর্ণ কথাগুলা মনোযোগ সহকারে শোনার দরকার না, না অমনোযোগী হয়ে শোনার দরকার? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল আদিয়াতি দাবহান ফাল মুরিয়াতি কদহা। আল্লাহ তাআলা বলেন, ওই ঘোড়া সমূহের কসম যারা ঊর্ধ্বশ্বাসী হয়ে দৌড়ায়, ফাল মুরিয়াতি কদহা, ওই অতঃপর ওই ঘোড়াগুলোর কসম যেগুলো দ্রুত গতিতে দৌড়ানোর ফলে যেগুলোর ঠোঁট থেকে ধুলাবালি উৎক্ষিপ্ত হয়। ফাল মুগীরাতিস সুবহা, অতঃপর ওই ঘোড়াগুলোর কসম যেগুলো প্রভাতকালে সকালবেলা দৌড়ায়। ফাআথারনা বিহি নাকা, অতঃপর ওই ঘোড়াগুলোর কসম, কয়টি হলো? 4টি চলছে। কয়টি? ফাআথারনা বিহি নাকা, অতঃপর রব্বুল আলামিন বলেন, ওই ঘোড়াগুলোর কসম যেগুলো দ্রুত গতিতে দৌড়ানোর ফলে যার ঠোঁট থেকে ধুলাবালি ওঠে। ফাওয়াসাতনা বিহি জামআ, অতঃপর রব্বুল আলামিন বলেন, ওই ঘোড়াগুলোর কসম যেগুলো দৌড়াইতে দৌড়াইতে যুদ্ধের ময়দানে মানুষের ভিতরে ঢুকে যায়। একটা বিষয়, কয়টা বিষয় গেল? আল্লাহ 5টি জিনিসের কসম খেলেন ঘোড়ার ব্যাপারে। 5টি কসম। কয়টি? একটু মাথায় রাখেন। কয়টি? আমি যথাসাধ্য চেষ্টা করছি আল কোরআনের তাফসীর করতে গিয়ে সবগুলো সূরার মধ্যে, 114টি সূরার মধ্যে এটি সবচেয়ে জটিল।
জটিল মনে হয়? আমি তারপরে সবচেয়ে সহজ ভাষায়, সাবলীল ভাষায় উপস্থাপন করার চেষ্টা করছি। এতটুকু বুঝছেন? এখন আসুন আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। আল্লাহ তাআলা বলেন নিশ্চয় মানুষ তার প্রতিপালকের প্রতি বড় অকৃতজ্ঞ। এতক্ষণ আল্লাহ বললেন কি, এখন বললেন কি? মিল আছে? মনে হয়, আমাদের কাছে মনে হয় বাহ্যিক দৃষ্টিতে মিল নাই, কি নাই? এমন মনে হয় না? এতক্ষণ আল্লাহ কিসের কসম খেলেন, ঘোরার আলোচনা করলেন। এখন আল্লাহ বললেন নিশ্চয় মানুষ তার রবের প্রতি বড় অকৃতজ্ঞ। এ পর্যন্ত মাথায় আছে? ওয়া ইন্নাহু আলা যালিকা লাশাহিদ। মানুষ যে তার রবের প্রতি বড় অকৃতজ্ঞ এর প্রমাণ সে নিজেই, এটা সে নিজেই ভালো করে বোঝে। কিভাবে ব্যাখ্যা আসছে তখন বুঝতে পারবেন। ওয়া ইন্নাহু লিহুব্বিল খায়রি লাশাদীদ। আর মানুষ সম্পদের প্রতি খুব বেশি আসক্ত। বুঝতে পারছেন? কিসের প্রতি আসক্ত? সম্পদের প্রতি বড় বেশি আসক্ত সম্পদের। ব্যাখ্যায় যাব পরে, আগে শাব্দিক অনুবাদ শোনাই। আফালা ইয়ালামু ইযা বু'থিরা মা ফিল কুবুর। আল্লাহ তাআলা বলেন মানুষ কি বোঝে না, মানুষ কি জানে না, মানুষ কি অনুধাবন করে না, কবর থেকে বের করা হবে। কবর থেকে আমাদেরকে কবর থেকে কি করা হবে? মানুষ কি এটা বোঝে না, মানুষ কি এটা জানে না, মানুষ কি এটা অনুধাবন করে না? আফালা ইয়ালামু ইযা বু'থিরা মা ফিল কুবুর। কবরে যা আছে এটা উত্থিত করা হবে, বের করা হবে। আপনি কি মনে করছেন এই যে কবরে মানুষদেরকে রাখা হচ্ছে, মাটির মানুষ মাটিতে রূপান্তরিত হয়ে যাচ্ছে, এখানেই শেষ? কি বলেন এখানে শেষ? রাখা হচ্ছে, সেখান থেকে আল্লাহ আবার আমাদেরকে উঠাবেন। আবার কি করবেন? গত রাত্রে যেমনি ভাবে আমরা ঘুমিয়েছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা কোর্স কমপ্লিট করার পরে সকালবেলা আল্লাহ আমাদেরকে উঠাইলেন। উঠাইছেন না? যারা কথা বলেন নাই তারা ওঠেন নাই, হ্যাঁ? সকলে উঠছেন? সকলে উঠছে। সে আল্লাহ আবার আমরা কবরে, আমাদেরকে কবরে রাখা হবে। আবার সেই কবর থেকে আল্লাহর ফেরেশতা ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ফুৎকার দিবেন, ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন, আমরা সকলেই দাঁড়িয়ে যাব। সকলেই, সেই পৃথিবীর শুরুর মানুষ থেকে নিয়ে পৃথিবীর শেষ মানুষ পর্যন্ত প্রত্যেকটা মানুষ কবর থেকে দাঁড়িয়ে যাবে। দাঁড়িয়ে সব দেখতে পাবে, সব দেখতে পাবে। আল্লাহ তাআলা সে কথা বলেন আফালা ইয়ালামু ইযা বু'থিরা মা ফিল কুবুর। কবরে যা আছে এইগুলা যে উত্থিত হবে তারা কি জানে না? ওয়া হুসিলা মা ফিস সুদুর। মানুষের অন্তরের মধ্যে যা কিছু আছে, কিসের মধ্যে? আমরা বিচার করি অন্তরের অবস্থা দেখে বিচার করি না বাহ্যিকতা দেখে বিচার করি? কথা বলেন। আভ্যন্তরীণ ভিতরে যেটা আছে সেটা দেখার ক্ষমতা কারো নাই পৃথিবীতে, আছে? আছে বলেন? বিচারক রায় দেয় বাহ্যিকটা দেখে নাকি অন্তরেরটা দেখে? অনেক মানুষ আছে অন্তরে একটা, ভিতরে একটা, বাহিরে একটু বলেন, ভিতরে একটা বাহিরে আরেকটা। আল্লাহ তাআলা সে কথাই বললেন ওয়াহুসিলা মা ফিস সুদুর। মানুষের অন্তরের মধ্যে যা আছে সেটা আল্লাহ রাব্বুল আলামিন বের করে পেশ করবেন। বের করে পেশ করবেন। এটা কি মানুষ জানে না? ওয়াহুসিলা মা ফিস সুদুর ইন্না রাব্বাহুম বিহিম ইয়াওমাইযিন লাখাবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেদিন কি ঘটবে, সেদিন মানে কোন দিন? কথা বলেন। কিয়ামতের দিন। সেদিন কি ঘটবে এটা তোমাদের রব্বুল আলামিন জানেন, এটা তাদের রব জানেন যে সেদিন কি ঘটবে। এই হলো আয়াতে কারিমাগুলোর শাব্দিক অনুবাদ। এখন আসেন ব্যাখ্যার দিকে যাই। কিসের দিকে? তাহলে এখানে চারটি শিক্ষা রয়েছে। এক নম্বরে ঘোড়ার ব্যাপারে আল্লাহ কসম করেছেন, ঘোড়ার আলোচনা। দুই নাম্বার মানুষ তার রবের প্রতি বড় অকৃতজ্ঞ, এটার আলোচনা আল্লাহ করেছেন। কয়টি গেল? দুইটি গেছে। তিন নম্বর হলো মানুষ সম্পদের প্রতি বড় আসক্ত। কয়টি গেছে? চার নম্বর গেছে আখিরাতের প্রতি আলোচনা রব্বুল আলামিন করেছেন। কয়টি? চারটি। বুঝতে পেরেছেন? তাহলে এখন আসুন
এই সূরাটি আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে মক্কি জীবনে। কি জীবনে? মক্কি জীবনের শুরুর দিকে আরব জাতি ছিল, ওদের জীবনের অবিচ্ছেদ্য অংশ ছিল তিনটি। কয়টি ছিল? তিনটি। এক নাম্বার, ওরা ছিল নারী প্রিয়, নারী ভোগী জাতি ছিল। কি ভোগী? কথা বলেন, কি ভোগী জাতি ছিল? একটা মানুষ একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, সাতটা, 10টা, 20টা, 40টা, 50টা পর্যন্ত বিবাহ করেছে। সকালবেলা বিবাহ করে বিকেল বেলা ছাড়ে, বিকেল বেলা বিবাহ করে সকাল বেলা ছাড়ে। আবার দাসীদেরকে ওরা বিবাহ করে, দাসীদেরকে ওরা ঘরে এনে স্ত্রীর মতো ব্যবহার করতো, অতঃপর ছেড়ে দিতে। বাজার থেকে দাসী ক্রয় করে আনতো, স্ত্রীর মতো ব্যবহার করতো, এদেরকে পরবর্তীতে ছেড়ে দিত। নারী ছাড়া কিছু বুঝতো না ওরা। তৎকালীন সময়ে নারীর প্রতি আসক্ত ছিল না এমন পুরুষ পাওয়াই বড় কঠিন ছিল, খুব কঠিন। তাহলে ওদের জীবনের অবিচ্ছেদ্য অংশ ছিল কয়টি? কথা বলেন। এক নম্বরে নারী ভোগী ছিল। কি ভোগী? নারী ভোগী। আজকে বাংলাদেশে নারী স্বাধীনতার ব্যাপারে যারা কথা বলে, ওরা মূলত নারীদেরকে ভোগের সামগ্রী হিসাবে উপস্থাপন করতে চায়। নারীকে মিঠা মিঠা কথা বলে নারীদেরকে ভোগের পাত্র বানাতে চায়, ঠিক কিনা? তো সম্মানিত ভাইরা, এক নাম্বার গেল। কয় নাম্বার? 2 নাম্বার, ওরা ছিল মাদক প্রিয়, মদ পান করত প্রচুর পরিমাণে। ওই যুগে, যে যুগে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আদিয়াত নাযিল করলেন, মাদকের প্রতি এতটা আসক্ত ছিল ওরা, মাদক আসক্ত ছিল। আমরা এখানে যারা উপস্থিত আছি, এখানে যারাই আছি, আজ সকাল থেকে এই পর্যন্ত পানি পান করি নাই এমন কোন মানুষ এখানে আছে? একটু হলেও পানি পান করেছি, ঠিক না? কি বলেন? আমরা যেভাবে পানি পান করি, যে যুগে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আদিয়াত নাযিল করলেন, সে যুগের মানুষেরা এইভাবে মদ পান করত। কি পান করত? আমাদের ভিতরে যেমনি ভাবে পানি পান করে নাই এমন ব্যক্তি খুঁজে পাওয়া কঠিন, পাওয়াই যাবে না বললে চলে। তৎকালীন সময়ে মদ পান করে না এমন ব্যক্তি খুঁজে পাওয়া ডিফিকাল্ট ছিল, খুব কঠিন ছিল। বুঝতে পারছেন? তাহলে ওরা মাদকাসক্ত ছিল, ওরা নারী ভোগী ছিল। 3 নাম্বার, ওরা যুদ্ধ প্রিয় ছিল। কি প্রিয় ছিল? এই যে মূল আলোচনার মধ্যে আসছে, কি প্রিয় ছিল? যুদ্ধ প্রিয় ছিল। তো গোত্র ভিত্তিক মারামারি কাটাকাটি ছিল। তো মানুষগুলা, দুর্বল কিসমের মানুষ যারা, ওরা খুব আতঙ্কিত থাকতো, কারণ ওর কাছে সম্পদ থাকলে ওকে মেরে ওর সম্পদ নিয়ে যাবে। ওদের মধ্যে ছিল ডাকাতি, ওদের মধ্যে ছিল চুরি, ওদের মধ্যে ছিল জুলুম, সবল দুর্বলের উপরে জুলুম করা। এটা আছে বর্তমান সময়ে? কি বলেন? এই যে কিছুদিন আগে আমরা দেখেছি, পেপারের পাতায় আমরা দেখেছি, ভিডিও ফুটেজ আমরা দেখেছি, মানুষ নামের নরপশু স্বামীর কাছে চাঁদা দাবি করেছে, স্বামীর চাঁদা দিতে অপারগতা প্রকাশ করায় স্বামীকে স্ত্রীর সামনে পিটিয়ে বেঁধে রেখে তার স্ত্রীকে বিভৎস করে ধর্ষণ করেছে, ঠিক কিনা? এটা কোন দলের? চিন্তা করেন। এরপরে ওদের পদমর্যাদা বাড়ে, ওদেরকে দলের এজেন্ট হিসেবে রাখা হয় কিভাবে? আমার তো মনে হয় এরা পুরা মানবতার শত্রু, এরা দেশের শত্রু, এরা পুরা বিশ্বের শত্রু, ঠিক কিনা? তো সম্মানিত ভাইয়েরা, সবল দুর্বলের উপর অত্যাচার করত। তো যে স্টাইলে নারীদের সম্ভ্রম নষ্ট করা হতো, তাদের সতীত্ব নষ্ট করা হতো, মাদকতা যেভাবে ছড়িয়ে গিয়েছিল, জুলুম অত্যাচার নিপীড়ন যেভাবে ছড়িয়ে গিয়েছিল, বর্তমান সময়েও তার চাইতে আমার মনে হয় এক ধাপ এগিয়ে গেছে। তো তাহলে ওদের জীবনের, আরবদের জীবনের অবিচ্ছেদ্য অংশ ছিল কয়টি? 1 নাম্বার কি বলেছি? নারী ভোগী ছিল ওরা, সূরা আদিয়াত যখন আল্লাহ নাযিল করলেন। 2 নাম্বার, ওরা মাদকাসক্ত ছিল, মাদক প্রিয় ছিল। 3 নাম্বার, যুদ্ধ প্রিয় ছিল।
গোত্র ভিত্তিক মারামারি থাকতো। এক গোত্র আরেক গোত্রের উপরে অ্যাটাক করে তাদেরকে দুর্বল করে পরাজিত করে ওদের সম্পদ অর্থ সব ছিনিয়ে আনত। তো সম্মানিত ভাইয়েরা, সময় শর্ট, যেহেতু এখান থেকে 4টি শিক্ষা নিতে আমাদেরকে, সেজন্য বিস্তারিত আলোচনা করতে পারছি না, একটু মাথার মধ্যে সেভ করেন। আমি প্রথমে বলেছি আল কোরআনের যতগুলো সূরা আছে 114টি সূরার মধ্যে এটা সবচাইতে কঠিন, তারপরে সহজ বোঝার চেষ্টা করছি। তো এখন আসুন, আল্লাহ রাব্বুল আলামিন এই তৎকালীন সময়ে যুদ্ধের বাহনের নাম ছিল ঘোড়া। যুদ্ধের বাহনের নাম ছিল কি? ঘোড়া। বর্তমান সময়ের ওদের অস্ত্র ছিল তরবারি, অস্ত্র ছিল তীর, ধনুক, এ জাতীয় অস্ত্র ছিল। আর বর্তমান সময়ে পরমাণু ক্ষেপণাস্ত্র, তারপরে হলো কি বলে গুলি, মিসাইল, আর বাহন হলো যুদ্ধ বিমান, ঠিক কিনা? তৎকালীন সময়ের বাহনের নাম ছিল কি? ঘোড়া। অস্ত্র কি ছিল কয়েকটা বলছি, তো সম্মানিত ভাইয়েরা সংক্ষেপ করছি। তো ওই সময় দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কেন কসম খেলেন, ঘোড়ার কসম খেলেন? একটু চিন্তা করে দেখেন, ঘোড়ার কসম খাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুন, নিশ্চয় মানুষ তার রবের প্রতি বড় অকৃতজ্ঞ। এখানে আমাদের জন্য শিক্ষা কি? আল্লাহ তাআলা প্রথমে ঘোড়ার আলোচনা করলেন, ঠিক না? 5টি কসম খেলেন ঘোড়ার ব্যাপারে। কয়টি কসম? 5টি কসম। 5টি কসম খাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুন, নিশ্চয় মানুষ তার রবের প্রতি বড় অকৃতজ্ঞ। এই পর্যন্ত বুঝছেন আপনারা? তো ঘোড়ার কসম খেলেন। দেখেন, একটা ঘোড়া মালিক যখন লালন পালন করে, যুদ্ধের ক্ষেত্রে বাহন হিসাবে ব্যবহার করে, মালিক ঘোড়ার পিঠে থাকে। কোথায় থাকে? মনিব ঘোড়ার পিঠে। জিহাদের ময়দানে, যুদ্ধের ময়দানে যখন ওরা যায়, গিয়ে আল্লাহ তাআলা ওই সময় ঘোড়ার কথা এই জন্য আলোচনা করলেন, কারণ ওই সময়ের বাহনের নাম ছিল, যুদ্ধের ক্ষেত্রে যুদ্ধের যে বাহন ছিল সেটাই ছিল ঘোড়া। সেটা কি? ঘোড়া। দেখেন ঘোড়া কতটা মনিব ভক্ত, প্রভু ভক্ত, সেটা বোঝায় আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে মানুষকে আল্লাহ তাআলা এত সুযোগ সুবিধা দিলেন, এত নিয়ামত দিলেন, এরপরেও রবের প্রতি কৃতজ্ঞ নয়, অকৃতজ্ঞ। ম্যাক্সিমাম কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে বলেন ওয়া কালিলাম মিন ইবাদিয়াশ শাকুর, আমার গোলামদের মধ্যে, বান্দাদের মধ্যে খুব কম সংখ্যক মানুষ কৃতজ্ঞতা প্রকাশ করে। এই পৃথিবীতে প্রায় 800 কোটি মানুষের মধ্যে কৃতজ্ঞতা প্রকাশ করে রবের প্রতি, এমন মানুষের সংখ্যা কত? 800 কোটি মানুষের মধ্যে প্রায় 150 থেকে 250 কোটির মতো মুসলমান, আর বাদ বাকি সব কি? অমুসলিম, কাফের। অমুসলিম, কাফের। এদের মধ্যে অনেক আছে এরা আল্লাহকে আল্লাহ হিসাবে ডাকে না, আছে না? আল্লাহকে রব হিসাবে স্বীকৃতি দেয় না, আছে না? আবার ওগুলো বাদ দিলাম, 150 থেকে 250 কোটির মতো আছে মুসলিম। এদের মধ্যে তাসলিমা নাসরিনের মতো নাস্তিক আছে কি নাই? শাহরিয়ার কবিরের মতো নাস্তিক আছে কি নাই? আছে না? দেখেন তো এদের মধ্যে কত পার্সেন্ট আছে মুসলিমদের মধ্যে? 150 থেকে 250 কোটি মুসলিমদের মধ্যে কত পার্সেন্ট আছে যারা আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞ, যারা রব্বুল আলামিনের নিয়ামত পাওয়ার পরে কৃতজ্ঞতা প্রকাশ করে? সম্মানিত ভাইরা, যে কথা বলছিলাম, ঘোড়া তার মালিক, তার মনিব লালন পালন করে, তার পিঠে আরোহণ করে যুদ্ধের ময়দানে যায়। ঘোড়া পিঠের উপরে, পেটের উপরে যখন পা দিয়ে মৃদু আঘাত করে, ঘোড়া তখন দৌড়ায়। কি করতে শুরু করে? দৌড়ানো শুরু করে। তারপরে যখন আবার রশিটা লাগাম ধরে টান মারে, তখন আবার দাঁড়ায়, ঠিক না? তো এখন আসেন, শত্রুপক্ষ যখন আক্রমণ করে, তখন তার হাতে ঢাল আছে। ঘোড়ার পৃষ্ঠে যিনি আরোহণ করেছেন, ঘোড়ার মনিব, তার হাতে ঢাল আছে। ঢাল দিয়ে কি করে বলেন তো? নিজেকে সেভ করে নাকি ঘোড়াকে সেভ করে? ঘোড়া এটাও জানে
তাহলে ওই যুদ্ধের ময়দানে ঘোড়ার শরীরে তীর বিদ্ধ হওয়ার সম্ভাবনা আছে কি নাই? কথা বলেন। ঘোড়া মারা যাওয়ার সম্ভাবনা আছে কি নাই? আছে না? তরবারির আঘাত লাগার সম্ভাবনা আছে কি নাই? এরপরেও ঘোড়া কিন্তু পিছপা হয় না, মালিককে পিঠের উপরে বসিয়ে ও দৌড় শুরু করে, শত্রুর ভিতরে ঢুকে যায়, জিহাদের ময়দান, যুদ্ধের ময়দানে চলে যায়, ঠিক কিনা? তো সম্মানিত ভাইরা, আমি প্রথমেই বলেছি ওই যুগের যুদ্ধের যে সোয়ার ছিল, আরোহণ বাহন ছিল, সেই বাহনের নাম কি? ঘোড়া। সেযুগে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আদিয়াত নাযিল করে এর মধ্যে ঘোড়ার আলোচনা করলেন। তো একটা ঘোড়াকে তার মালিক খাওয়ালো কি? খড় খাওয়ালো, ঘাস খাওয়ালো, পুরা ভুসি খাওয়াইলো, ঠিক না? একটু সোলা দুধ খাওয়াইলো, এই তো। আসলে ঘোড়ার মালিক কি? ঘোড়াকে কি ওই ব্যক্তি সৃষ্টি করেছেন? আল্লাহ সৃষ্টি করেছেন। কথা বলেন তো, ওই ব্যক্তি খাওয়াইছে কি? সামান্য একটু ঘাস, সামান্য একটু পোড়া ভুসি, সামান্য একটু বুক ছোলা, ঠিক কিনা? এগুলোই তো খাওয়াইছে। তাও এগুলো দিয়েছেন কে? এগুলোর মূল মালিক কে? দেখেন এই আয়াতটা, পরের আয়াতটা বুঝতে আমাদের সুবিধা হবে। একটা ঘোড়ার মালিক ঘোড়াকে সৃষ্টি করে নাই, ঘোড়ার যে খাবার এগুলো সৃষ্টি করে নাই, সৃষ্টি করছেন কে? সামান্য একটু ঘোড়াকে সার্ভিস দেওয়ার ফলে, একটু ঘোড়ার খেদমত করার ফলে ঘোড়া তার মালিকের প্রতি এত কৃতজ্ঞ যে জীবন চলে যাবে তারপরেও মালিককে ছাড়বে না, ঠিক কিনা? আমার ভাইরা, এর পরের আয়াত বুঝতে সহজ হবে। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বললেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, নিশ্চয় মানুষ তার রবের প্রতি বড়ই অকৃতজ্ঞ, বড়ই। ওয়া ইন্নাহু আলা যালিকা লাশাহিদ, আর এটার সাক্ষী সে নিজেই, এটার সাক্ষী নিজেই। দেখেন এই আয়াতটা এখন বোঝার চেষ্টা করি। পূর্বের যতটুকু আলোচনা করছি মাথার মধ্যে সেভ করেন, এটা বুঝতে সহজ হবে। আল্লাহ তাআলা বললেন মানুষ তার রবের প্রতি বড়ই অকৃতজ্ঞ, আর এটার সাক্ষী সে নিজেই। দেখেন মানুষ যখন মাতৃগর্ভে আসে, এই পানি আকারে থাকে 40 দিন। কি আকারে? নুতফা। ইন্না খলাকনাকুম মিন তুরাবিন নুতফা। এই নুতফাটাকে, বীর্যটাকে আল্লাহ তাআলা মাতৃগর্ভে পানি আকারে রাখেন 40 দিন। কতদিন? একটু আওয়াজ দেন, কতদিন? অতঃপর সুম্মা মিন আলাকা, এরপরে রক্তপিণ্ডে, রক্ত আকারে, রক্তের দলা আকারে আল্লাহ রাব্বুল আলামিন সেখানে রাখলেন আরো 40 দিন। কয় 40 গেল? 42। তারপরে সুম্মা মিন মুদগা, আল্লাহ রাব্বুল আলামিন এরপরে মাংস পিণ্ডে রূপান্তরিত করলেন। কয় 40 গেল ভাই? কয় 40 গেছে? কতদিন হয়েছে? একটু আওয়াজ দেন, কতদিন হয়েছে? এই 43, 80 হয়। কত? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাকাসাউনাল ইযামা লাহমা। 43 চলে গেল, 120 দিন চলে গেল। প্রথম 40 দিন বান্দা মাতৃগর্ভের মধ্যে ছিল পানি আকারে, পরের 40 দিন রক্তের দলা আকারে, এর পরের 40 দিন ছিল মাংস পিণ্ডে পরিণত হলো। এরপর রব্বুল আলামিন বলেন, ওই মাতৃগর্ভের মধ্যে আমি রব্বুল আলামিন ফাকাসাউনাল ইযামা লাহমা, ওই মাংসের মধ্যে, মাংসের দলার মধ্যে আমি রব্বুল আলামিন কচি কচি হাড় ঢোকায়া দিলাম। ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। বরকতময় সে আল্লাহ যিনি চমৎকার স্রষ্টা, চমৎকার। আল্লাহর প্রশংসা আল্লাহ নিজেই করেছেন, সুবহানাল্লাহ। এরপরে 43 চলে গেল, 4 মাস চলে গেল। কয় মাস? 120 দিন। মাংসের মধ্যে আল্লাহ হাত ঢোকায় দিলেন। তারপরে এই পর্যন্ত কিন্তু মৃত, এই পর্যন্ত কি না জীবিত? আওয়াজ দেন তো, এই পর্যন্ত মৃত। হাত ঢোকানোর পরে রব্বুল আলামিন রূহ দিয়ে দিলেন। কি দিয়ে দিলেন? এই আওয়াজ দেন তো, কি দিয়ে দিলেন? এই রূহ দেওয়ার আগ পর্যন্ত এটা জীবিত ছিল না মৃত ছিল? আওয়াজ দেন, আওয়াজ দেন। জীবিত ছিল না মৃত ছিল? মৃত ছিল। এরপর রব্বুল আলামিন মাতৃগর্ভের মধ্যে রূহ দিয়ে দিলেন। কি দিয়ে দিলেন? রূহ যখন ওই বাচ্চাটার ভিতরে দিয়ে দেওয়া হলো,
তখন কিন্তু বাচ্চাটা মুখ করে নড়াচড়া করে, নড়াচড়া শুরু করে দিল, ঠিক কিনা? তখন পৃথিবীর কেউ না টের পেলেও টের পায় কে? মা টের পায় যে বাচ্চা নড়াচড়া করছে, ঠিক না? এখানে গোলা দেয়, ওখানে লাথি দেয়, শুরু হয়ে গেল নড়াচড়া, মুখ করা শুরু হয়ে গেল। কারণ রুহু পাইছে ভিতরে, কি পাইছে? রুহু পাইছে। এখন আসেন, রুহু পাওয়ার আগ পর্যন্ত যেহেতু মৃত ছিল, তো আর খাবারের প্রয়োজন ছিল না। আর একটা বাবা যতই কোটিপতি হোক না কেন, ধনী হোক না কেন, যত সম্পদের মালিক হোক না কেন, ওই প্যাকেটের মধ্যে মাতৃগর্ভে সন্তানের জন্য খাবার পাঠানোর ব্যবস্থা সামর্থ্য ক্ষমতা রাখে নাকি? মায়ের আছে নাকি? এত সুন্দর সুন্দর দামি দামি খাবার মা রান্না করে নিজেদের জন্য, আত্মীয় স্বজনের জন্য, ফ্যামিলির জন্য, কিন্তু পেটের মধ্যে যে সন্তানটা আছে, ওই সন্তানকে খাবার পৌঁছানোর মতো ক্ষমতাও মায়ের নাই। যেই বাচ্চাটা দেখেন পেটের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রূহ দিয়ে দিলেন, নাড়াচাড়া শুরু হয়ে গেল, এখন তোর খাবারের প্রয়োজন। পৃথিবীর কোন দার্শনিক, কোন সায়েন্টিস্ট, কোন ডাক্তার, কোন ডক্টর সেখানে খাবার পৌঁছাইতে পারবে না। রব্বুল আলামিন আর বাচ্চাটার তো খাবারের প্রয়োজন, খাবারের। দেখেন রব কাকে বলা হয়? আল্লাহ রাব্বুল আলামিন মায়ের নাভির সাথে বাচ্চার নাভির একটা কানেকশন লাগায় দিলেন, একটা তার লাগায় দিলেন। একটা তারের মাধ্যমে যেখানে পৃথিবীর কেউ খাবার পৌঁছাইতে পারবে না, রব্বুল আলামিন একটা তারের মাধ্যমে কানেকশন দিয়া সন্তানের পেটের মধ্যে খাবার ঢোকায় দেন। একটা অবস্থায় গেল, একটা অবস্থায় গেল, সেখান থেকে বাচ্চাটা ডেলিভারি হলো। একটু চিন্তা করে দেখেন মানুষ কিভাবে তার রবের প্রতি অকৃতজ্ঞ, এবং সে নিজেই সাক্ষী। এর সাক্ষী সে নিজেই। আমরা স্বীকার করি আমরা মাতৃগর্ভে ছিলাম, স্বীকার করি না? স্বীকার করেন না? এখানে কেউ আছেন? এটা স্বীকার করি কেমনে বলেন তো? আমরা দেখতেছি, ঠিক না? নবজাত কত সন্তান আসলো মাতৃগর্ভ থেকে, আমরা স্বচক্ষে দেখছি, এর সাক্ষী আমরা নিজেরাই, ঠিক কিনা? আল্লাহ সে কথাই বললেন, ওয়া ইন্নাহু আলা যালিকা লাশাহিদ। এখন আসেন, আল্লাহ মাতৃগর্ভ থেকে বের করলেন, বের করার পরে মায়ের নারীর সাথে বাচ্চার নারীর যে একটা কানেকশন ছিল, বেরের দিয়ে কেসি দিয়ে কেটে বিচ্ছিন্ন করে দেয়া হলো। বান্দা দুনিয়াতে আসলো, কচি কচি ঠোঁট এবং কচি কচি জিহ্বা। এটা দিয়ে কি গরম খাবার খেতে পারবে? বেশি গরম দিলে পুড়ে যাবে, বেশি গরম দিলে, ঠান্ডা দিলে কাঠিন্য সমস্যা হয়ে যাবে, বেশি পাতলা দিলে ডায়রিয়া হয়ে যাবে, বেশি ঘন দিলে সমস্যা হয়ে যাবে, হজম করতে পারবে না। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে দুনিয়াতে পাঠাচ্ছেন, পাঠানোর আগেই ওর মায়ের স্তনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ওর জন্য দুধের মাধ্যমে রিজিকের ব্যবস্থা করে দিলেন। কিসের ব্যবস্থা করলেন? রিজিকের ব্যবস্থা করে দিলেন। যে সমস্ত নারীদের বিয়ে হয়নি অথবা বিবাহ হয়েছে বাচ্চা কাচ্চা হয় না, ওই সমস্ত নারীদের স্তনে তো আর দুধের জোয়ার ওঠে না। দুধের জোয়ার ওঠে? দুধের জোয়ার ওঠে না। আর যাদের বাচ্চা হয় আল্লাহ রাব্বুল আলামিন ওই বাচ্চার রিজিক হিসাবে ওর মায়ের স্তনের মধ্যে দুধের ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ। ও তো দুনিয়ার কোন খাবার খেতে পারবে না। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। চিন্তা করছেন? দেখেন এরপরে বান্দা যখন বড় হতে লাগলো, ওই ছোট্ট শিশু যখন বড় হতে লাগলো, 6 মাস বয়স পর্যন্ত মায়ের বুকের দুধ ওর জন্য যথেষ্ট। এরপরে আর ওর জন্য মায়ের বুকের দুধ সাফিসিয়েন্ট নয়, যথেষ্ট নয়, যথেষ্ট। ওর জন্য আউট খাবার লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন ও যেন আউট খাবার খেতে পারে, ওর প্রতি মুখের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দাঁতের ব্যবস্থা করে দিলেন। সুবহানাল্লাহ। আপনার কাছে মনে হয় এমনি এমনি হয়েছে? কি বলেন? কি বলেন? এমনি এমনি হয়েছে? এমনি এমনি হয়নি। তো সম্মানিত ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। মানুষ বড়ই অকৃতজ্ঞ তার প্রতিপালকের প্রতি। কিসের প্রতি? এত কিছু আল্লাহ দিলেন, এত নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন দিলেন। ওই ঘোড়া তার মালিককে চিনলো। ঘোড়া কি করলো? সামান্য একটু সেবা নেওয়ার পরে ও সারাটা জীবন
ওর মালিকের গোলামি করে গেল। আর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন এত নিয়ামত দান করলেন, এত শত শত লক্ষ লক্ষ কোটি কোটি নিয়ামত ভোগ করার পরেও মানুষ তার রবের প্রতি অকৃতজ্ঞ। এই জুমার মেম্বার ওঠার আগে এক ব্যক্তিকে জিজ্ঞাসা করা হলো, চাচা কেমন আছেন? কি আর ভালো থাকবো, আছে আছে, কথা বলেন। তো সম্মানিত ভাইয়েরা, একটু চিন্তা করছেন, এই হাত আল্লাহ তাআলার পক্ষ থেকে আমার জন্য কি? আওয়াজ দেন, কি আমার জন্য? এই দৃষ্টি শক্তি আল্লাহ তাআলার পক্ষ থেকে আমার আপনার জন্য কি? এই শ্রবণ শক্তি, বাক শক্তি, পুরো একটা স্ট্রাকচার, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ রব্বুল আলামিনের পক্ষ থেকে আমার জন্য নিয়ামত। এই নিয়ামতগুলো ভোগ করার পরে এমনকি আমরা যে ঘুমাই, এই ঘুমের মতো একটা নিয়ামত বিশাল আমার আপনার জীবনে প্রয়োজন, ঠিক কি না? যে ব্যক্তির ঘুম হয় না, অবস্থা খারাপ, অবস্থা খারাপ না? রাতের বেলায় মনে করলেন আপনি বিছানায় শুইতে গেছেন, শুইছেন 11টা 12টা 1টা 2টা পর্যন্ত শুয়ে আছেন, চোখে কোনো ঘুম নাই, চোখে কোনো ঘুম নাই। স্ত্রীর খোঁচা মাইরা উঠাইছেন, স্ত্রী বলতেছে এই ডিস্টার্ব করে এত রাতে, কারণটা কি? আপনি বলতেছেন ঘুম আসে না, আমার সাথে একটু গল্প করো। আরে তোমার সাথে যে গল্প করবো, সকালবেলা ভাত রান্না করবে কি, ঠিক কি না? এই কথা বলেন। 2টা 3টা ঘুমের ওষুধ খাইছে, তারপরেও চোখে ঘুম নাই, এমন মানুষ আমি পেয়েছি। তো সম্মানিত ভাইয়েরা, ওই এত গভীর রাতে আপনার ঘুম নাই চোখে, স্ত্রীও আপনাকে টাইম দিবে না, সন্তানও টাইম দিবে না, মা বাবাও টাইম দিবে না, প্রতিবেশীও টাইম দিবে না, সবাই বিরক্তি বোধ করবে, ঠিক কিনা? ঘুম চোখে না আসলে তখন বোঝা যাবে এটা কত বড় নিয়ামত। ঘুম থেকে উঠলেন, ওঠার পরে প্রশংসা করেন কার? প্রশংসা করেন নাকি? প্রশংসা করেন। জনমের ঘুমানো ঘুমাইলেন, আল্লাহর নিয়ামত ভোগ করলেন, কিন্তু আল্লাহকে একটু ধন্যবাদ দিতে পারেন নাই, এমন মানুষ সমাজে আছে কি নাই? কথা বলেন। আছে, বহু আছে। আমার ভাইয়েরা প্রশংসা করবেন কিভাবে? ঘুম থেকে উঠেছেন, যে রব্বুল আলামিন আপনাকে আমাকে ঘুম দিলেন, রব্বুল আলামিনের প্রশংসা করেন। আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। ওই আল্লাহর সমস্ত প্রশংসা যিনি আমাকে মৃত্যুর পরে জীবিত করলেন। রাতে কি মৃত্যুবরণ করছিলাম না? একটা মানুষ যখন ঘুমায়, ঘুমানোর পরে ওর চোখ দেখে না, কান শুনে না, রুহটা ভিতরে থাকে না, আছে কি নাই? অচেতন অবস্থায় পড়ে থাকে। ওরে দিয়ে 3.5 ঘন্টা যাবত আপনি গালিগালাজ করেন, উত্তর দিতে পারবে? ও শুনে নাই, কি উত্তর দিবে? এমনিতেও দাপটে আপনি সমাজে টিকতে পারেন না, কিন্তু ঘুমানোর পরে যা 3 ঘন্টা গালিগালাজ করেন, উত্তর দিবে? যত বড় মিয়া হোক, ঠিক কিনা? তো সেই ঘুম থেকে, অর্ধমৃত্যু থেকে আপনি জীবিত হলেন, প্রশংসা করবেন কার? কথা বলেন। আল্লাহ জানি এইটা। এই জন্য আল্লাহ তাআলা দেখেন, গরু ছাগল এগুলো কিন্তু ঘুমানোর দোয়া করে না, করে নাকি? এই কথা বলেন, গরুতে ঘুমানোর দোয়া করে, ছাগলে ঘুমানোর দোয়া করে, গরুতে কি খাবার খাওয়ার দোয়া করে, খাবার শেষ হলে দোয়া করে? কারণ আল্লাহ তাআলা গরু ছাগল যত মাখলুক আছে, মানুষ এবং জিন ছাড়া কোন মাখলুককে আল্লাহর ইবাদতের জন্য সৃষ্টি করেন নাই। আল্লাহ তার ইবাদতের জন্য স্পেশাল ভাবে সৃষ্টি করেছেন মানুষ এবং জিনকে, মানুষ এবং জিনকে। সেই মানুষগুলা ম্যাক্সিমাম তার রবের প্রতি অকৃতজ্ঞ। দেখেন, 24টা ঘন্টা আল্লাহর দেয়া অক্সিজেনের মতো নিয়ামত আমরা ভোগ করছি। কি ভোগ করছি? আল্লাহর দেয়া অক্সিজেন। যদি 2 থেকে 3 মিনিট অক্সিজেন আল্লাহ স্টপ করে দেন, গোটা পৃথিবীতে যত মাখলুক আছে সব পড়ে ছাপ হয়ে যাবে, ঠিক না? এই অক্সিজেন যে মানব জীবনে কতটা ইম্পর্টেন্ট, এটা আমরা করোনাকালীন সময়ে বুঝতে পারছি, ঠিক না? আপনার অক্সিজেন ফুরিয়ে যাওয়ার ফলে অনেক মানুষ কিন্তু মারা গেছে, মারা যায় নাই? তো সম্মানিত ভাইরা, এখন আসেন, দিনে রাত্রে আল্লাহর কত অসংখ্য অক্সিজেন আমরা ব্যবহার করলাম, কত অসংখ্য অগণিত নিয়ামত ভোগ করলাম, তো ফজরের সালাতটা আদায় করতে পারলাম না, এমন অকৃতজ্ঞ মানুষ সমাজে আছে কি নাই? কথা বলেন। দিনরাত 24 ঘন্টা সময় আমরা পেলাম রব্বুল আলামিনের পক্ষ থেকে নিয়ামত হিসাবে, অথচ 24 ঘন্টার মধ্যে আমরা যদি 5 ওয়াক্ত ফরজ সালাতের হিসাব করি, আদায় করতে 1 ঘন্টা 20 থেকে 30 মিনিট, 1.5 ঘন্টার মতো টাইম লাগে।
24টা ঘন্টা ভোগ করলাম, অথচ রব্বুল আলামিন যে সময় আমাকে নিয়ামত হিসাবে দান করলেন তাকে 1.5টা ঘন্টা দিতে পারলাম না। এমন অকৃতজ্ঞ মানুষ তার রবের প্রতি আছে কি নাই? এই কথা বলেন। এই চোখ আল্লাহ তো দিয়েছিলেন নিয়ামত হিসাবে, এই চোখ দেওয়ার পরে যেটা দেখতে নিষিদ্ধ করেছিলেন সেই নিষিদ্ধ জিনিস চোখ দেখেছিলেন, আছে কি নাই? তাহলে এই চোখের নিয়ামত ভোগ করার পরেও এটার প্রতি অকৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে, ঠিক কিনা? অর্থ দিয়েছেন রব্বুল আলামিন আমাকে আপনাকে নিয়ামত হিসাবে, কি হিসাবে? নিয়ামত হিসাবে। কিন্তু এই অর্থ ভোগ করলাম ঠিক আছে, এটার কৃতজ্ঞতা প্রকাশ করলাম না, ঠিক কিনা? অর্থ কৃতজ্ঞতা কিভাবে প্রকাশ করবেন? ওই অর্থের হক আদায় করার মাধ্যমে। কি করার মাধ্যমে? আপনি সামর্থ্যবান ব্যক্তি, আপনাকে রব্বুল আলামিন আর্থিক নিয়ামত দান করেছেন, সেটা আপনি কি করেন? শতকরা 2.5% যাকাতের মাধ্যমে রব্বুল আলামিন কৃতজ্ঞতা প্রকাশ করেন। আপনি সামর্থ্যবান ব্যক্তি, আল্লাহ রব্বুল আলামিন আপনার উপরে হজ ফরজ করেছেন, হজ আদায় করার মাধ্যমে রব্বুল আলামিনের নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করেন, ঠিক কিনা? অথচ এই সমস্ত নিয়ামত ভোগ করার পরেও মানুষ তার রবের প্রতি ম্যাক্সিমাম, কথা বলেন, ম্যাক্সিমাম। আল্লাহ তাআলা সেজন্য বললেন যে ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুন, অকৃতজ্ঞ হবেন। এদের পরিণাম কি? নিয়ামত ভোগ করবে, ভোগ করার পরে রব্বুল আলামিনের নিয়ামতের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করবে না। আল্লাহ তাআলা বলেন ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আমার গোলামেরা শুনে রাখো আমি রব্বুল আলামিনের আযাব বড় কঠিন। আযাব বড়। তাহলে জাহান্নামে যাওয়ার যে যত কারণ রয়েছে এর মধ্যে একটা অন্যতম প্রধান কারণ হলো রব্বুল আলামিনের নিয়ামত ভোগ করার পরে তার নিয়ামতের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন না করা, কি না করা। এই শারীরিক ভাবে আল্লাহ আপনাকে সুস্থ রাখছেন, বলেন আলহামদুলিল্লাহ। কি বলেন? খাবার খাওয়া শুরু করবেন, বলেন বিসমিল্লাহ। খাবার শেষ হয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। এগুলো হলো রব্বুল আলামিনের নিয়ামতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের সেন্টেন্স। বুঝতে পারছেন? আল্লাহ যে অবস্থায় রেখেছেন, বলেন কি? কথা বলেন, কি বলেন? না আসি রে বাবা, আল্লাহ ভালো চাই না। আছেন এমন মানুষ, কথা বলেন, ব্যবসা বাণিজ্যে একটু সামান্য ধস নেমে এসেছে আর মাথা খারাপ হয়ে গেছে, আল্লাহ আর কাউরে দেখে না, আমারই দেখছে। এমন মানুষ পেয়েছে। এগুলো সব অকৃতজ্ঞ, সব কি? আল্লাহ নিজেই বললেন ওয়াকালিলাম মিন ইবাদিয়াশ শাকুর, আমার গোলামদের মধ্যে খুব কম মানুষই আমি রব্বুল আলামিনের কৃতজ্ঞতা প্রকাশ করে। কি প্রকাশ করে? সেজন্য প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করার সিস্টেম আছে কি নাই? এই কথা বলেন। সেজন্য আমাদের আল্লাহ রব্বুল আলামিনের শুকরগুজার বান্দা হওয়া লাগবে। কি গুজার বান্দা? শুকরগুজার। সর্ব অবস্থায় আল্লাহ রব্বুল আলামিনের নিয়ামতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। তাহলে এই সূরার শিক্ষা ছিল কয়টি? 4টি শিক্ষা ছিল। কয়টি? আমরা 2টি নিয়ে আলোচনা করেছি। কয়টি? 2টি নিয়ে আলোচনা করেছি। একটি হলো ঘোরার আলোচনা করেছি, 2 নম্বর হলো আল্লাহর প্রতি কৃতজ্ঞতা নিয়ে আলোচনা করেছি। আর নিয়ামত পাওয়ার পরে যদি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন, আল্লাহ তাআলা বলেন লা আযীদান্নাকুম, ওর নিয়ামত আমি রব্বুল আলামিন বাড়িয়ে দেব। কি করবেন? বাড়িয়ে দিবেন। তাহলে আল্লাহর নিয়ামত বেশি বেশি পাওয়ার জন্য সিস্টেম কি বলেন তো? এই কথা বলেন, কৃতজ্ঞতা প্রকাশ করা। কি প্রকাশ করা? কৃতজ্ঞতা প্রকাশ করা। আল্লাহ আমাদের তার শুকরগুজার বান্দা হওয়ার তৌফিক দান করেন। যারা সালাত আদায় করি না, সালাত আদায় করি ইনশাআল্লাহ।